আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? ব্যাট মেডি মিডিয়ায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যারা খুব সহজেই আপনার গবাদি পশুকে মোটা তাজা করার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আসছি। এটি একটি ইনজেকশন। ইনজেকশনটির নাম হইতেছে ক্যাটোভাস ব্যাট। এটি খুবই পরিচিত একটি ইনজেকশন। এটি প্রয়োগের ফলে আপনার গবাদি পশুর খাবারের রুচি বৃদ্ধি হবে, স্ট্রেস দূর হবে এবং আপনার গবাদি পশুটি অতি সহজে এবং খুব দ্রুত মোটা তাজা হবে। ক্যাটোফাস ইনজেকশনটি আপনার গবাদি পশুকে মোটা তাজা করতে সহায়তা করে এবং সুস্থ সবল রাখতে সহায়তা করবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং খাবারের রুচি বাড়াবে। আসুন ক্যাটোফাস সম্বন্ধে আরো বিস্তারিত কিছু আলোচনা করা যাক। ক্যাটোফাস ইনজেকশনটি পিওটাসফেন এবং সায়ানোক্লোবামিন দ্বারা গঠিত। এতে রয়েছে পিওটাসফেন ১০০ মিলিগ্রাম এবং সায়ানোকোলামিন ০.৫ মিলিগ্রাম করে। তো আসুন এখন জেনে নেই ক্যাটোফস ইনজেকশনটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অর্থাৎ এর নির্দেশনা: মোটা তাজাকরণ, প্রজনন ও অন্যান্য কাজে নিয়োজিত প্রাণীর মাংসপেশির কর্মদক্ষতার উন্নয়ন সাধন করে। পুষ্টিহীনতা, অপর্যাপ্ত ব্যবস্থাপনা অথবা রোগ ব্যাধির কারণে সৃষ্ট পরিপাক্রিয়ার সমস্যায় ব্যবহৃত করা যায়। দুর্বলতা, সেকেন্ডারি অ্যানিমিয়া, ক্লান্তি, ঠান্ডা, কাঁপুনি ইত্যাদি ক্ষেত্রে টনিক হিসেবে এটি কাজ করবে। টিটানি এবং পেরোসিস এর ক্ষেত্রে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দিয়ে চিকিৎসার কালে সহায়তা হিসেবে কাজ করবে। বন্ধ্যাত্বা ও প্রসব পরবর্তী রোগ ব্যাধির প্রতিরোধে এবং ইনফার্টিলিটি জনিত সমস্যায় চিকিৎসায় সহায়ক হিসেবে কাজ করে। এই ছিল গবাদি প্রাণীর ক্ষেত্রে। তাছাড়া পোল্ট্রির ক্ষেত্রে দ্রুত দৈহিক বৃদ্ধিতে, পেটনের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ক্যানিবলিজম প্রতিরোধের ক্ষেত্রে কাজ করে। তা আসুন এখন জেনে নেই আমরা এটা কিভাবে পুশ করব। ক্যাটোফস ইনজেকশনটি আপনি চামড়ার নিচে, মাংসপেশিতে অথবা রক্তাশয়েও পুশ করতে পারবেন। সেক্ষেত্রে গরু, মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে ১০ থেকে ২৫ মিলি করে দিবেন। বাছুরের ক্ষেত্রে ৫ থেকে ১২ মিলি করে দিবেন। ছাগল ও ভেড়া এবং কুকুরের ক্ষেত্রে ২.৫ থেকে ৫ মিলি করে দিবেন। তাছাড়া পোল্ট্রির ক্ষেত্রে প্রতি ১ থেকে ২ লিটার পানিতে ০.৫ থেকে ১ মিলিগ্রাম করে মিশিয়ে খাওয়াবেন। ক্যাটোফস ইনজেকশনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে খুব ভালো হয়। গর্ভবতী ও দুগ্ধদানকারী প্রাণীকে ক্যাটোফসটি আপনি সম্পূর্ণ নিরাপদ হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ক্যাটোফস নিয়ে সম্পূর্ণ আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।